জন্মানোর সাথে সাথে প্রথম আধ ঘন্টার মধ্যেই মায়েদের উচিত স্তন্যপান শুরু করে দেওয়া এবং অন্তত 6 মাস অবধি শিশু যেন শুধুই স্তন্যপানই করে। প্রথম 3 দিন অনেক সময় মায়েদের দুধ কম আসতে পারে, কিন্তু সেটা কিন্তু স্বাভাবিক। প্রথম 3 দিন যে হলুদ রঙের গাঢ় দুধটা বেরোয় সেটাকে কোলোস্ট্রাম বলে। সেটা হয়তো পরিমাণে কম হতে পারে, কিন্তু তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ইমিউনিটি বর্ধক পদার্থ এবং যা যা পুষ্টিগুণের যুক্ত খাদ্য থাকা উচিত সব কিছুই থাকে। অ্যাডিকুয়েট ফিডিং হচ্ছে কিনা, তো সেক্ষেত্রে মাতৃদুগ্ধের প্রথম যে পার্ট তাতে কিন্তু জলের পরিমাণটা বেশি থাকে, শতকরা 88%, যাতে বাচ্চার তৃষ্ণা মেটে। এবং পরবর্তী যে ভাগটা, যেটাকে হাইন্ড মিল্ক বলে, তাতে কিন্তু স্নেহ পদার্থ এবং অন্যান্য পুষ্টি পদার্থ এতটা পরিমাণে থাকে যাতে টানা 20 থেকে 30 মিনিট 2-3 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়ালে বাচ্চার কিন্তু পেট ভরে যাওয়ার কথা। এবং যদি সে দিনে 7 থেকে 8 বার পেচ্ছাপ করে এবং খাওয়ানোর পরে যদি সে ঘুমিয়ে পড়ে, তার যথেষ্ট পরিমাণে ওয়েট গেইন করছে বাচ্চা, তাহলে কিন্তু ফিডিং বা খাদ্যটা তার পর্যাপ্ত পরিমাণেই হচ্ছে। এছাড়া মায়েদের রোজ যথেষ্ট পরিমাণে জল খেতে হবে এবং রিল্যাক্স থাকতে হবে যথাসম্ভব। তাতে কি হয়, এবং দুধ আসুক বা না আসুক, বাচ্চাকে আপনি যদি দুধ টানাতে থাকেন তাহলেও কিন্তু অক্সিটোসিন বলে একটা হরমোন নিঃসৃত হয়, স্পেশালি রাতের দিকে যদি বাচ্চারা বেশি করে টানে, এবং সেটা থেকে কিন্তু আপনার মিল্ক লেট ডাউন বা দুধের অ্যামাউন্টটা কিন্তু বাড়তে পারে।